আমি কিভাবে আমার ক্যারিয়ারটাকে দেখছি সেটা খুব ইম্পর্টেন্ট। আমি জেন্ডার বায়াস নই। একটা বড় পরামর্শ দেব ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আমার ক্লিনিকে সব স্টাফ হচ্ছে মেয়েরা। আমি যত কাজ করেছি, দর্শকরা আমাকে যত কাজে দেখেছে, তার থেকে বেশি কাজ আমি ছেড়েছি, তারা জানেন না। কোথাও একটা প্রকৃতিবোধায় নারীকে একটু উঁচুর আসনে বসিয়ে রেখেছে, কারণ আমরা প্রাণ সৃষ্টি করি। ইট ইজ এ ক্লিনিক ফর উইমেন বাই উইমেন। নমস্কার, দাওয়ালে সকলকে স্বাগত। আজকে আন্তর্জাতিক নারী দিবস। আমরা সেই উপলক্ষে কয়েকজন কৃতি নারীর সঙ্গে কথা বলে নেব, জেনে নেব নারী দিবসের সংজ্ঞা তাদের কাছে কী। চলুন তাহলে আমরা যাই। আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, তো মেয়ে হিসেবে তুমি কতটা গর্ববোধ করো? আমি মেয়ে হিসেবে ভীষণ গর্ববোধ করি, তার কারণ আমার মনে হয় মেয়েরা এমন কিছু পারে না যেটা ছেলেরা পারে। এটা এই ডিভিশনটা আর নেই, বরং মেয়েরা যে কাজ করে সেটা অনেক বেশি সেন্সিটিভলি করে। মেয়েরা অনেক বেশি অন্যদের কথা ভেবে করে। মেয়েদের মধ্যে সেই মারিয়ে চলে যাওয়ার প্রবণতাটা একেবারেই নেই। সুতরাং মেয়েরা যে শুধু শুধু যে মা দুর্গার মতো দশভুজা হয়ে মাল্টিটাস্কিং করা যেটা বলে, সেটা ছেলেদের মধ্যে আমি খুব কম দেখতে পাই, কিন্তু যে তারা মাল্টিটাস্কিং করছে। আমি বলতে পারি, আমি আমার সমস্ত কাজ করে, ছেলে মেয়েকে দেখে, সব কিছু করে আমি যেভাবে এগোতে পারি, আমি সেটা আমার মেয়ের মধ্যে দেখি, আমি আমার বোনেদের মধ্যে দেখি, আমি আমার মাকে দেখেছি, আমার মাসিদের দেখেছি। তারা বড় বড় চাকরি করেও কীভাবে সব কিছু সামলেছে, এবং সামলেছে উইথ গ্রেস অ্যান্ড ডিগনিটি। সেই জন্যে মেয়ে হিসেবে আমি সত্যি গর্ববোধ করি। এবং আমার বাবা যেটা আমায় বলতেন যে মিটিল, তুই বারবার যেন আমার মেয়ে হয়ে জন্মাস, আমি সেটাই মনে করি এর থেকে বড় আশীর্বাদ তো হয় না। তাই মেয়ে হয়ে জন্মাতে পেরে আমি সত্যিই গর্বিত। চুমকিদি, বলো যে আজকে নারী দিবস, তোমার কাছে নারী দিবসটা কীরকম অর্থ আর কি বহন করে আনে? আমার কাছে সত্যি কথা বলতে কি, পার্টিকুলার কোনো দিবসই সেরকম কোনো অর্থ বহন করে আনে না। যে আজকে মায়ের দিবস, মাদার্স ডে, আজকে উইমেন্স ডে, আজকে চিলড্রেন্স ডে, আজকে ডটার্স ডে, এরকম কিছু নয়। আসলে সব দিনই তো সবার, কাউকে বাদ দিয়ে কি একটা মুহূর্তও চলে? সেটার জন্য আমি ফেসবুকে কোনো দিবসেই কোনো পোস্ট দিই না। আজকে আমার মনে হলো যে আন্তর্জাতিক নারী দিবসে আমি বরং মায়ের একটা ছবি দিই, কারণ আজকে আমার মনে হলো আমি মায়ের দিবসটাই আমি উদযাপন করি, কারণ মাও তো নারী, এবং নারী ছাড়া তো আমাদের ধরিত্রী মাই তো নারী। তো সেখানে তিনি যা ভার বহন করছেন, সে কি পারবে আর কেউ করতে? আমি জেন্ডার বায়াস নই, আমার কাছে নারী পুরুষের ভেদাভেদ কিছু নেই। আমি মনে করি মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তবুও কোথাও একটা প্রকৃতিবোধায় নারীকে একটু উঁচুর আসনে বসিয়ে রেখেছে, কারণ আমরা প্রাণ সৃষ্টি করি, আমরা সন্তানের জন্ম দিই, যেটা পুরুষ এখনও হয়তো আর্টিফিশিয়ালি পারে, কিন্তু প্রকৃতিগতভাবে পারে না। তো সেখানে নারীর জয়, নারী নিশ্চয়ই এগিয়ে। বাকি সবেতেই কিন্তু নারী পুরুষ মিলেমিশে কাজ করাটাই আমার মনে হয় ভালো। আর আন্তর্জাতিক নারী দিবস হয়তো আজকে অনেক পোস্টার, অনেক ফেসবুক ও টুইটার কি ইনস্টাগ্রাম ছেয়ে যাবে, কিন্তু আমার মনে হয় প্রতিদিনই নারীকে সম্মান করুন। দুর্গাপুজো যেমন করছেন, বাড়ির যিনি দুর্গা, তাকেও সম্মান করুন, তাকেও ভালোবাসুন, ভালো রাখুন, আপনিও ভালো থাকবেন। আমরা আজকে সঙ্গে পেয়ে গেছি অভিনেত্রী অঞ্জনা বসুকে। কেমন আছো? ব্যাস ভালো চলছে অভিনয়? হ্যাঁ, অভিনয় তো চলছেই, ও তো চলতেই হবে। চলতেই হবে। তো আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, তো দিনটা তোমার কাছে কিরকম, কি কোনো বার্তা বয়ে আনে কি আদৌ? না, কারণ আমি এই একটা নির্দিষ্ট দিনকে আলাদা করে কোনো একটা তকমা দেওয়ায় আমি একদম বিশ্বাসী নই। তার কারণ ওই একদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাই নানা রকমের মেসেজ পাঠাবে, ফুল মিষ্টি হেন তেন, নানান জায়গায় নানান অনুষ্ঠান, যে পরদিন থেকে মহিলাদের যে অসম্মান করা বা তাদেরকে যে প্রাপ্য সম্মান সেটা না দেওয়া, সেটা চলতে থাকে। ফলে এইগুলো যারা করেন, আমি সেটাতে বিশ্বাস করি না। আজকে স্টার মার্কসে এসছি, ভাস্বরের বুক রিলিজ
অনুষ্ঠানে আলিয়া ওর বই রিলিজ হলো, আমি মনে করি আলিয়ারা প্রত্যেক দিন তাদের দিবস পালন করে। আরেকটা বলো যে তুমি তো সংসার সামলে ছেলেকে পড়াশোনা করিয়ে সব আমরা তো দেখেছি, সবকিছু করে তারপরে তুমি তোমার কেরিয়ার ইয়ে করেছো, তো তোমার কি মনে হয় যে সংসার বা ছেলে মেয়ে এগুলো কোনো মানে মেয়েদের কেরিয়ারে বাধা হয়ে ওঠে? আমি কেরিয়ার শুরু করেছি, অভিনয় জগৎটা তো ভীষণ কঠিন একটা জায়গা, সেখানে নিজের একটা জায়গা করে নেওয়াটা অত্যন্ত সম্মানের সাথে আমি এটা বলতে চাই দর্শকদের, কারণ আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে সবার ভীষণ অনেক নেগেটিভ ধারণা আছে, কিন্তু আমি অত্যন্ত সম্মানের সঙ্গে আজ 21 বছরের বেশি ইন্ডাস্ট্রিতে রয়েছি। আমি বিশ্বাস করি না যে সন্তান হয়ে গেলে বা বিয়ে হয়ে গেলে এখানে কাজ পাওয়াটা মুশকিল হয়। এখন আমি কিভাবে আমার ক্যারিয়ারটাকে দেখছি সেটা খুব ইম্পর্ট্যান্ট, আমি আমার জীবনটাকে কিভাবে দেখছি সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমার কাছে আমার পারিবারিক জীবন খুব বেশি মানে রাখে, সেটা প্রায়োরিটির জায়গায় আমি বলবো, আমার সন্তান বিশেষ করে সব থেকে প্রায়োরিটির জায়গায়। হ্যাঁ, যদি আমি যেভাবে ছেলেকে মানুষ করেছি, তোমরা জানো, তোমরা আমাকে ভীষণ কাছ থেকে দেখেছো, মানে আমার কাজ এবং তারপরে আমার ছেলে, আমার সংসারের বাইরে আমার কোনো বন্ধু নেই, কোনো যাওয়ার জায়গা নেই, কোনো আড্ডা নেই, কোনো সিনেমা নেই, পার্টি নেই, কিচ্ছু নেই। এইভাবে কি বলবো, মানে পুরো সাধনার মতন করে সন্তান মানুষ করা, সেইটা করতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, মানে সেইটা আমি খুব হ্যাপিলি করেছি। সেইটা করতে গেলে অনেকে আছে প্রচণ্ড দুঃখিত হয়ে পড়ে, ডিপ্রেসড হয়ে পড়ে, আমাকে বাড়ির জন্য এটা ছাড়তে হলো, ওইটা ছাড়তে হলো, সেইটা হয়ে পড়লে পরে তখন মুশকিল হয়ে যায় সংসার আর ক্যারিয়ার সামলানো। কিন্তু আমার সেটা কখনো মনে হয়নি। আমি যত কাজ করেছি, দর্শকরা আমাকে যত কাজে দেখেছে, তার থেকে বেশি কাজ আমি ছেড়েছি, তারা জানেন না। ছেড়েছি তার কারণ আমার সংসারের জন্য, আমার সন্তানের জন্য, এবং সেটার জন্য আমার কোনো আক্ষেপ নেই, সেদিনও ছিল না, আজও নেই। এবং আমি অত্যন্ত হ্যাপি যে আমি ওই রকমভাবে বাচ্চাকে মানুষ করেছি বলে আজকে টাচুড ঈশ্বরের অনেক আশীর্বাদ যে সে একদম ঠিকঠাক একটা জায়গায় আছে এবং পড়াশোনার মধ্যে আছে। আজ আন্তর্জাতিক নারী দিবসে আমরা চলে এসেছি উর্বরা আইভিএফ উইমেন্স ক্লিনিকের কর্ণধার ডক্টর ইন্দ্রাণী লোধের কাছে। নমস্কার। হ্যাঁ, বলো যে তোমার এখানে আমি শুনেছি মেয়েরাই সমস্ত কাজ করে, তো আজকে মানে আন্তর্জাতিক নারী দিবস, তো তুমি কিভাবে তোমার ক্লিনিকটা চালাও, কিভাবে মেয়েদের দিয়ে কাজ করো, সেটা একটু যদি বলো। বাহ, খুব ভালো। আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 2024। আমি তো মনে করি প্রত্যেকটা দিনই নারী দিবস, আজকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আর আমি ভীষণভাবে প্রাউডলি সবসময় বলে থাকি যে আমার যে ক্লিনিক উর্বরা আইভিএফ, সেটা হচ্ছে ক্লিনিক ফর উইমেন বাই উইমেন, অর্থাৎ এটা একটা উইমেন্স হেলথের ক্লিনিক। এখানে গাইনোকোলজির সব রকম চিকিৎসা হয়, মানে আইভিএফ অবধি সব রকম চিকিৎসা এখানে হয়, শুধু যে আইভিএফ হয় তা নয়। আর আমার ক্লিনিকে সব স্টাফ হচ্ছে মেয়েরা, তো সব বয়সের মেয়েরা এখানে কাজ করে, আর সব রকম বয়সের মেয়েদের আমরা চিকিৎসা করে থাকি এখানে। তো আমি এতটাই প্রাউড আমার ক্লিনিক নিয়ে, এই ক্লিনিকের বয়স এখন প্রায় 12 বছর। এতটা আমি প্রাউড যে আমি বাইরে লিখে রেখেছি যে উর্বরা আইভিএফ উইমেন্স ক্লিনিক, ইট ইজ এ ক্লিনিক ফর উইমেন বাই উইমেন। কন্যা সন্তান, তাকে এখন কি বাবা মায়েরা মানে আগের মতোই ব্যাপারটা রয়েছে যে পুত্র সন্তান চাই, সেই ব্যাপারটা কি এখনো রয়েছে নাকি? আমি একদম আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলছি। তো আমি বড় হয়েছি ইন্ডিয়ান এয়ারফোর্সে, তো সেখানে কিন্তু এয়ারফোর্সে কিন্তু আমরা কোনো রকম জেন্ডার ভেদাভেদ আমরা কিন্তু ফেসই করিনি। আমার ভাই নেই, আমরা দুই বোন কিন্তু সবসময় ফ্যামিলিতে খুব ইম্পর্টেন্স পেয়েছি, এবং কোনোদিনও আমরা কারোর কাছে শুনিনি যে ভাই নেই তো মানে যে আমাদের কিছু একটা কম আছে এরকম, সেটা আমরা ফিল করিনি। আমাদেরকে একদম সব রকম স্বাধীনতা দিয়ে আর সব রকম এম্পাওয়ারমেন্ট দিয়ে আমার বাবা মা বড় করেছে। কিন্তু যখন আমি পরে আমরা নর্থ ইন্ডিয়াতে যখন ছিলাম আর কি, পোস্টিং ছিল আমার বাবার, সেখানে দেখতাম যে ছেলেদের আর মেয়েদের মধ্যে একটা বাবা মারাই একটা অনেকটা ভেদাভেদ করে, এবং ছেলেকে একটু বেশি ইম্পর্টেন্স দেয়, মেয়েদের কম ইম্পর্টেন্স দেয়, প্রপার্টি ভাগের সময়ও ছেলে বেশি পায়, মেয়ে কম পায়, এটসেট্রা। তারপরে আমি যখন গাইনোকোলজি করি তখন আমি দেখলাম, আমি ইডেন হসপিটালে আমার ট্রেনিং প্রথম মেডিকেল কলেজে, সেখানে আমি দেখলাম যে হ্যাঁ, ছেলে হলে কিন্তু একটু বেশি খুশি হয়,
মেয়ে হলে একটু কম খুশি হয়। কিন্তু যত দিন যাচ্ছে, ধরো আমরা ট্রেনিং নিয়েছি 35 বছর আগে, কিন্তু এখন কিন্তু আমি বলতে পারি যে ইকুয়াল। আর এখন আমি যখন ইনফার্টিলিটির ফিল্ডে আমি এসেছি, এখানে তো যারা আসছে তাদের বাচ্চাই নেই, তারপরে যখন চিকিৎসা করে যখন বাচ্চা হচ্ছে তখন আর ওরা আর সত্যি কথা বলতে কি ছেলে মেয়ে আর কোনো ভেদাভেদ করে না, যা হয় সুস্থ বাচ্চা হলেই ওরা খুশি। কিন্তু এখনো কিন্তু নর্থ ইন্ডিয়ার দিকে বা কিছু কিছু ফ্যামিলিজ আছে যারা কিন্তু এখনো একটা ছেলে চায়, মানে দুটো মেয়ের পরে দরকার হলে তারা আইভিএফ করেও তারা ছেলে চাইবে, এবং সেরকম একটা ডিমান্ডও আমাদের কাছে ওরা প্লেস করে মাঝে মাঝে। অনেক রকম নতুন নতুন কথা আমি শুনেছি যে ম্যাডাম আমি ফ্যামিলি ব্যালেন্স করতে চাই। তো আমি তো প্রথমে কথাটা যখন নতুন শুনলাম আমি ভাবলাম যে ফ্যামিলি ব্যালেন্স, আমি বললাম বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। বলে না, আমাদের তো দুটো মেয়ে আছে, তো আমরা ফ্যামিলিটাকে ব্যালেন্স করতে চাই। মানে কত রকম ভাষা বোঝো তুমি এবারে। তারপরে আমি বলেছি আমাদের অ্যাকচুয়ালি একটা আইন আছে আমাদের দেশে, 1992-তে আইনটা পাস হয়েছে, পিএনডিটি অ্যাক্ট। ওটাতে হচ্ছে প্রিনেটাল সেক্স সিলেকশন একদম করা যাবে না, কোনো রকম সেক্স সিলেকশন প্রিনেটালি করা যাবে না। তো আমাদের তো এই ক্লিনিকে আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে, তো সেটা পিএনডিটি অ্যাক্টের সব রকম রুলস মেনেই আমরা করি। তো আমি তো একদম এন্টারটেইন করি, ইনফ্যাক্ট যারা এইসব কথা বলে আমি তাদেরকে একদম বলে দিই যে এইসব ইলিগাল, এগুলো এখানে হয়ই না। তো একদম আমি এইসব এন্টারটেইন করি না, আমাদের করার কথাও নয়। হ্যাঁ, তো সেটাই আর কি। এখনকার মেয়েদের জন্য, মানে তাদের ভালো থাকার জন্য তুমি কি পরামর্শ দেবে? একটু সহনশীল হতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, আর অনেক হাতছানি তো চতুর্দিকে, যেটা আমার একদম নেই। আমার জেনারেশনের মানুষদের কম, এই জেনারেশনের মানুষ ছেলে মেয়েদের অনেক বেশি, সেটা সমাজই তৈরি করেছে, আমি তাদের দোষ দিই না। কিন্তু ও সবাই ভীষণ ছুটছে, আর কিসের জন্য সবাই হয়তো প্রপারলি জানেও না। ছুটতে হবে, সবাই ছুটছে, আমিও ছুটছি। উদ্দেশ্যটা বা লক্ষ্যটাকে স্থির করে আমার মনে হয় ধৈর্য, সহ্য শক্তি, সহনশীলতা এবং শান্ত ধীর, সেইটা খুব জরুরি। আজকালকার জেনারেশন ভীষণ অস্থির, তার কারণ ওই খুব চট করে কোনো একটা কিছু হাসিল করে ফেলতে হবে আমাকে, সেটার জন্য আমি সেটা সমাজেরও দোষ দিই, আমি শুধু তাদের দোষ দিই না, বারবার বলছি। কিন্তু সমাজের মতন চলবে, তোমার জীবন তোমার, সেটা বুঝে চলতে হবে। আমি ভালো থাকার জন্য একটা বড় পরামর্শ দেব, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আর্থিকভাবে নিজের স্বাধীনতা হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, কারণ সেটা থাকলে, সেই জোরটা থাকলে লোকে দুবার ভাববে তাদের ওপর কোনো রকম নির্যাতন করার আগে, লোকে দুবার ভাববে তাদের এক্সপ্লয়েট করার আগে, লোকে দুবার ভাববে তাদের অ্যাডভান্টেজ নেওয়ার আগে। এটা আমি তাদের বলবো যে আর যা কিছু হোক নিজের পায়ে দাঁড়াতে হবে আগে। এখন আমি যেটা দেখছি যে পড়াশোনা কিন্তু বেশিরভাগ মেয়ে কিন্তু শিখে নিচ্ছে, ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে দেখা গেছে অনেক রকম সমস্যা, চাকরি পেতে সমস্যা, চাকরিতে সেম ওয়েজেস পেতে সমস্যা। আর সেটা কি আমাদের এখানেও? হ্যাঁ, আমাদের এখানেও আছে, আমাদের এখানেও আছে। আমি তো সিআইআইতে যাই, তো ইন্ডাস্ট্রিতে আমি দেখি যে একটা ডিফারেন্স অফ ওয়েজেস কিন্তু অনেক সময় আর কি অনেক ইন্ডাস্ট্রিতে ওরা করে, একই পোস্টে ছেলেদের মাইনে একটু বেশি থাকবে, মেয়েদের মাইনে একটু কম থাকবে। এই নিয়ে জেন্ডার বায়াস, এটাকে আমাদের ব্রেক করতে হবে। আরেকটা হচ্ছে এই যে চাইল্ড বার্থ, এই যে ক্যারিয়ারের জন্য যে চাইল্ড বার্থটাকে যে পিছিয়ে দিচ্ছে, তার জন্য কিছু মেডিকেল সমস্যা এসে যাচ্ছে, এবং একটা বাচ্চা হওয়ার পরে সেই যে প্রপার ম্যাটারনিটি লিভ পাওয়া না পাওয়া, আবার কাজে ফিরে এলে সেই কাজে মানে তারা একটুখানি পিছিয়ে পড়ে। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু এখন মেয়েদের সামনে খুব এসে গেছে। পড়াশোনার দিক দিয়ে কিন্তু অনেকটাই কিন্তু এগিয়েছি আমরা, আরো অনেক কিছু করতে হবে, রুরাল সাইডে আরো বেশি করে করতে হবে, আরবান সাইডে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এই কাজের দিকের সমস্যাগুলো কিন্তু এখনো রয়ে গেছে।